ইউরোপে হলোকস্টের সময় শত শত ইহুদিদেরকে হত্যা করা হয় নাজি বাহিনী এবং তাদের সহযোগী বাহিনী। ফ্রান্স থেকেও প্রচুর ইহুদিকে ডিপোর্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ইতিহাসের নির্মম সেই হত্যাকাণ্ডগুলো আমাদের এখনও মনে হয়। সবচেয়ে বড় জিনিস, মানুষ যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, মানুষ মানুষকে মেরে ফেলা থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। ভিক্টর হুগোর সে কথাটা মনে পড়ে যে মানুষ মেরো না, সে যেই বর্ণ গোত্র সম্প্রদায়ের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে জাতির যে ভাষার হোক না কেন, মানুষ যদি মরে যায় তাহলে তো আর সভ্যতা থাকে না। ইতিহাসের নির্মম পরিক্রমায় আমরা দেখি যারা একসময় নির্যাতিত তারাই আবার নির্যাতনকারীতে রূপান্তরিত হয়। এত মানুষ হত্যা হয়েছে ইউরোপের মাটিতে, হাজার হাজার ইহুদি হত্যা হয়েছে, ইউরোপ থেকে বিতাড়িত করা হয়েছিল। এই অবিচার ইতিহাসে লেখা থাকবে, কিন্তু সে মানুষগুলো ফেরত আসবে না, তাদের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে গেছে। ভিক্টর হুগো ফরাসি বিপ্লবের পরে চেয়েছিল যে সংবিধানে, অর্থাৎ ফরাসি সংবিধানে মৃত্যুদণ্ড যাতে রহিত করা হয়, অর্থাৎ কোনো মানুষকে আইনের মাধ্যমে, মানুষের বিচারের মাধ্যমে যাতে মেরে ফেলানো হয়। এবং পরবর্তীতে সেটাই হয়েছে। ফরাসি সংবিধানে মৃত্যুদণ্ডকে রহিত করা আছে। যে কোনো দেশেই এটা সঠিক উপায় না মানুষকে মেরে ফেলা, সে সন্ত্রাসের মাধ্যমে হোক, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থেই হোক, বা যে কোনো কারণেই হোক। মানুষ যদি না থাকে দেশ থাকে না। আগে মানুষ, তারপরে সব কিছু।